আম তো সবাই অনেক খেলে, এই গরমে এবার তাল শাঁসও খাওয়া যায়। তাই আজকে আমরা চলে এসেছিলাম তাল পাড়ার জন্য। এই যে এখন আমাদের আকুর্তি বাঁধার কাজ চলছে, যেটাই করে আমরা তালগুলোকে পাড়বো। এই সামনে যে তাল গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটি থেকে আজকে আমরা তাল পাড়বো। এই আকুর্তি বাঁধা হয়ে যাওয়ার পর লেগে পড়লাম আমরা তাল পাড়ার কাজে। আর এরকম ভাবে কিছুক্ষণ অক্লান্ত পরিশ্রম করার পর পড়ে গেল আমাদের এক কাঁদি তাল। এই তালের শাঁস বাংলার গ্রীষ্মকালের একটি ঐতিহ্যবাহী খাদ্য। এটি শুধু খাদ্য হিসেবে নয়, বিভিন্ন উৎসবও ব্যবহার করা হয়। এটি বিভিন্ন মিষ্টি এবং খাবার তৈরিতেও ব্যবহৃত হয়। জলভরা তাল শাঁস সন্দেশ নামে একটি মিষ্টি তৈরি হয়, যা আজ থেকে প্রায় 200 বছর আগে হুগলিতে তৈরি করা হয়েছিল। তারপর আবার এই তাল শাঁসের বিভিন্ন উপকারিতা তো আছে। এই তালের শাঁসের কিছু উপকারিতা আমি স্ক্রিনের উপর দিয়ে দিলাম। আর আগেকার বুড়ো বুড়িদের কাছে শুনতে পাওয়া যায়, এই তালের শাঁস খাওয়ার সময়টাকে তারা তাল শাঁসের পরব নামেও ডাকে। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের তাল পাড়া কমপ্লিট। বেশ অনেকগুলো আজকে আমরা তালের কাঁদি পেয়েছি। এই গরমকালে সবাই মিলে তাল শাঁস খাওয়ার মজাই একটা আলাদা। আর বন্ধুরা, তোমাদের বাড়ির আশেপাশে ঐতিহাসিক কিংবা প্রাকৃতিক সৌন্দর্যময় কোনো জায়গা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমার সাধ্য বা সামর্থ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই সেখানে গিয়ে ভিডিও করব। আর বন্ধুরা, তোমরা কারা কারা এই গরমে তালের শাঁস খেলে অবশ্যই একটু কমেন্টে জানাও।